জীবাণুর ফ্যাক্টরি এটা, আপনি এক কথায় বলতে পারেন এটা একটা ফ্যাক্টরি। বাইরে চকচকে, ভেতরটা নোংরা, নেই পরিষ্কার পরিচ্ছন্নতার ছিটে ফোটা। এমন চিত্র রাজধানীর বেশিরভাগ বাসের। সিটে ধুলোর আস্তর, স্যাঁতস্যাঁতে আর দুর্গন্ধ। এমন পরিবেশেই প্রতিদিন বাসে ছুটছেন নগরবাসী। কিছু কিছু বাসে সিট কাভার তো দূরের কথা, ফোমও নেই। লোহার উপর বসতে হচ্ছে যাত্রীদের। অনেক সিট আবার ভাঙা। আমাদের জন্য দুর্ভাগ্য এটা যে একটা দেশের রাজধানী, সে রাজধানীতে এই রকমের গাড়ি বাস চলে। এটা জীবাণু সমস্ত শরীরে ঢোকে এবং আমরা তো এই যে কথা বলতে তো এগুলো ঘেরান লাগে, গন্ধ আসে। সিট কাভারগুলো তো এগুলি মনে হয় না ওরা জীবাণু চেঞ্জ করছে। আর এগুলিতে যে ময়লা, সবাই মানুষ আসে, হাত লাগে, মুখের থেকে থুতু লাগে, অনেক জীবাণু থাকে, এখান থেকে অনেক ধরনের রোগও ছড়ায়। ভাড়া বাড়ে কিন্তু বদলায় না গণপরিবহনের চিত্র। শুধু নোংরা বা দুর্গন্ধই নয়, অনেক বাসে নেই জানালার গ্লাস। সেবার মান নিয়ে মাথা ব্যথাও নেই মালিক শ্রমিকদের। খবর রাখে না তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো। উদাসীনতায় বাড়ছে ফিটনেসবিহীন বাসের রাজত্ব। এ নিয়ে প্রায় যাত্রীদের বাকবিতণ্ডা হয় পরিবহন সংশ্লিষ্টদের সাথে, কিন্তু কোনো কাজ হয় না। বাধ্য হয়েই যাতায়াত করতে হয় এসব বাসেই। এই যে দেখেন পোকা দৌড়াইতেছে, তাহলে এখানে তো ভাইরাস 100%, এটা কোনো বলার কোনো অবকাশ রাখে না। এখন তারপরেও আমাদের যেতে হয়, কারণ আমাদের প্রাইভেট কার নাই। প্রতারিতই হচ্ছে, কেননা আমরা টাকা দিয়ে যাচ্ছি, বাট এখানে যে সেবাটা আমাদের ন্যূনতম আমরা পাচ্ছি না। চালক ও সহকারীদের দাবি, মালিকদের বারবার বলেও কোনো লাভ হয় না। যে সময় বডি করে নতুন করে এই সময় পরিবর্তন করা হয়, এর আগে কোনো পরিবর্তন করা হয় না। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কোম্পানিরে বলি, কিন্তু কোম্পানি না করলে আমরা কি বলবো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধুলোবালি ও ঘাম জমে থাকা এসব পুরনো সিট ছত্রাক এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ। দীর্ঘ সময় এসব নোংরা সিটের সংস্পর্শে থাকলে হতে পারে নানা ধরনের জটিল সমস্যা। তেল চিটচিটে ভাব বা এখানে ময়লা জমে আছে, দুর্গন্ধ, এতে যেটা হয় বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে, যেমন বিভিন্ন ছত্রাক এবং অন্যান্য ইনফেকশন। তারপর ধরেন স্ক্যাবিসের মতো রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় পড়তে পারে। ফুসফুসের সমস্যা আছে, অ্যাজমা বা এই ধরনের সমস্যা আছে, হাঁপানি রোগ। তাদের দেখা যাবে বাসে উঠলে এটা কাশি শুরু হবে। সব মিলিয়ে এটা আসলে অস্বাস্থ্যকর। এটা শারীরিক, মানসিক সব দিক দিয়ে একজন যাত্রীর জন্য অস্বাস্থ্যকর পরিবেশ। গণপরিবহনে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কঠোর না হলে নগরবাসীকে মাশুল দিতে হবে নিজের স্বাস্থ্য দিয়ে। এখান থেকে আসলে তৈরি হতে পারে কোনো জীবাণু, যে গাড়িতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, প্রতিদিন দিচ্ছে ন্যায্য ভাড়া, তারপরেও যেন এসব গাড়ির মেরামত বা সংস্কারের জন্য উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এর থেকে মুক্তি চায় নগরবাসী। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।